একের পর এক তারকা ছিটকে পড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আসরের অন্যতম হট ফেভারিট অস্ট্রেলিয়ার 15 জনের স্কোয়াড থেকে অধিনায়ক প্যাট কামিন্স সহ 4 জন ছিটকে গেছেন। গতকাল পিসিবি নিশ্চিত করেছে পাকিস্তানের ইনফর্ম ওপেনার সাইম আইয়ুবকে পাওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার এনরিক নরখিয়া আইসিসি ইভেন্টের আগে চোটে পড়ার রীতি ধরে রেখেছেন। ভারতের বোলিংয়ের মূল ভরসা জাসপ্রীত বুমরাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। অথচ আসরের এখনও 11 দিন বাকি, সামনে আরও কতজন যে ছিটকে পড়বেন সেটাই শঙ্কা। অস্ট্রেলিয়ার 2 তারকা পেসার কামিন্স ও হ্যাজেলউড চোটে পড়েছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। গোড়ালির চোট থেকে সেরে উঠতে পারেননি কামিন্স, এজন্য শ্রীলঙ্কা সফরও মিস করেছেন তিনি। সেখানে তার বদলে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। হ্যাজেলউডের নিতম্বে অস্বস্তির পাশাপাশি পায়ের মাংসপেশিতেও টান লেগেছিল। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মতো অবস্থায় নেই। আর পিঠের চোটের কারণে সরে গিয়েছিলেন মিচেল মার্শ। তাদের 3 জনকেই কয়েক সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর স্কোয়াডে থাকা আরেক পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস গত বৃহস্পতিবার আচমকা ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। 20 ওভারের ক্রিকেটে বাড়তি মনোযোগ দিতেই নাকি তার এমন সিদ্ধান্ত। পাকিস্তানের ইনফর্ম ওপেনার সাইম আইয়ুব গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে চোটে পড়েছিলেন। গোড়ালির চোট থেকে সেরে উঠতে তার নাকি আরও 5 সপ্তাহ লাগবে। 9 মার্চ শেষ হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, এরপর নিউজিল্যান্ড সফরেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ভারতের জাসপ্রীত বুমরার খেলা নিয়েও ধোঁয়াশা বাড়ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিঠের পুরনো চোট থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাই আরও কিছুদিন জাতীয় ক্রিকেট একাডেমিতে থাকতে হবে তারকা এই পেসারকে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেখানে বুমরার চোটের স্ক্যান হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এরপরই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে সিদ্ধান্ত হবে। অ্যাকশন স্পোর্টস।